চিন্তা করুন মরুভূমির মাঝে এমন একটি দেশ যেখানে স্বপ্ন দেখাও অপরাধ, আর সত্যি বললে তো চিরতরে নিশ্চুপ হয়ে যাওয়া। আজ আমরা নিয়ে যাব আপনাকে তুর্কমেনিস্তান, এমন একটি দেশ যেখানে অনেকেই বলেন আছে নরকের দরজা। একটি বিশাল গর্ত, যার ভেতরে 50 বছর ধরে আগুন জ্বলে চলেছে, যে গর্তকে বলা হয় নরকের দরজা। সত্যি কি চলছে এখানে? কেমন চলছে এই দেশ? কিভাবে বেঁচে আছে তুর্কমেনিস্তানের মানুষ? আজ আমরা সেই অন্ধকারের গল্পে ডুব দেব। বিশ্বের চোখে আড়ালে লুকিয়ে থাকা এই দেশকে খুঁজে দেখব। কিভাবে যুক্ত হয়ে আছে তুর্কমেনিস্তানের মানুষের সাধারণ জীবনের সঙ্গে এই নরকের দরজার। আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মধ্য এশিয়ার হৃদয় তুর্কমেনিস্তান, এক দেশ যার চারিদিকে বালির পাহাড়। এই দেশের আসল গল্প তার ভৌগোলিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গভীর। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তুর্কমেনিস্তান স্বাধীনতা পায়। কিন্তু এই স্বাধীনতা শুধু কাগজ কলমে। বাস্তবে দেশটি পড়ে যায় একের পর এক স্বৈরাচারী শাসকের হাতে, যারা দেশের সম্পদ লুটে চলেছে আর কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন। পৃথিবীর চতুর্থ বৃহত্তম গ্যাসের ভাণ্ডার থাকা সত্ত্বেও এই সম্পদ শুধু কয়েকজন ক্ষমতাবান মানুষই ভোগ করেন, বাকিদের জীবন কাটে অবিরাম সংগ্রামে। তুর্কমেনিস্তান এমন একটি দেশ যেখানে সম্পদ আর দুর্দশার এক বিশাল ফারাক। এদেশের শাসন ব্যবস্থা নির্মম স্বৈরাচারিতার মধ্যে থাকে, যেখানে সমস্ত স্বাধীনতা কুষ্ঠিগত করে রেখেছে একদল মানুষ, যেখানে মানুষের জীবনের মূল্য খুবই কম। দেশে স্বাধীনতা বলতে কিছুই নেই, না আছে বিরোধী দল, প্রতিবাদ করা যে দেশে নিষিদ্ধ, যেখানে সরকারের সমালোচনা করলেই আপনি নিখোঁজ, কারাগার, নির্যাতন আর ভয়, এইভাবেই চলে দেশটি। মিডিয়া পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন। সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট সবকিছুই সরকারের হাতের মুঠোয়। সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনেও নিয়ন্ত্রণ করে তুর্কমেনিস্তানের সরকার। আপনি কি পড়বেন, কি শুনবেন, কোথায় যাবেন, সব ঠিক করে দেয় সরকার। যে দেশে স্বাধীনতা শুধুই স্বপ্ন আর ভয় নিত্যসঙ্গী। তবে এরই মাঝে একটি আছে মজার জিনিস এই তুর্কমেনিস্তানে, যেটিকে বলা হয় নরকের দরজা বা হেল হোল। মধ্য এশিয়ার মরুভূমির মধ্যে জ্বলে চলেছে এক রহস্যময় আগুনের গর্ত, যাকে গোটা বিশ্ব গেটস অফ হেল বা নরকের দরজা বলে জানে। এই নরকের দরজার আসল নাম দরভাজা গ্যাস ক্রিয়েটর, যা প্রায় 50 বছর ধরে একইভাবে জ্বলে চলেছে। পৃথিবীর বুক থেকে উঠে আসা মিথেন গ্যাসকে ক্রমাগত আগুন জ্বালিয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে চলেছে এই নরকের দরজা। এটি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত। নিকটবর্তী গ্রাম দরভাজার নাম অনুসারে এই ক্রিয়েটরটির নাম দেওয়া হয়েছে দরভাজা গ্যাস ক্রিয়েটর। আমুদরীয় অববাহিকায় অবস্থিত এই গ্যাস ক্রিয়েটর। এই গ্যাস ক্রিয়েটরের ভিতরে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, প্রধানত মিথেন। আর এই মিথেন যখন ওপরে উঠে আসে, তখন তা আগুনের সংস্পর্শে 50 বছর ধরে ক্রমাগত জ্বলতেই থাকে, যা স্থানীয়ভাবে কারাকুম আলো বা কারাকুম গ্যাস ক্রিয়েটর নামটিও পেয়েছে। গর্তটি অবশ্যই দেখার মতো একটি দৃশ্য, আর সেই গর্তের মধ্যে ক্রমাগত জ্বলন্ত মিথেনের জ্বলন্ত আভা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষিত করে। কিভাবে তৈরি হয়েছিল এই গ্যাস ক্রিয়েটর? যদিও গর্তের উৎপত্তির আসল ঘটনা যাচাই করা সম্ভব নয়, তবে অনেকেই মনে করেন একটি শিল্পগত কারণে 1970-এর দশকে সোভিয়েত বিজ্ঞানীরা এই অঞ্চলে খনন কার্য করেছিলেন, আর তখনই তারা খুঁজে পান এই বিশাল গর্তটি। তারা আগুন লাগিয়ে গ্যাসটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। আশা করেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত গ্যাস পুড়ে যাবে, কিন্তু তারা কখনোই বুঝতে পারেননি এর মধ্যে এত পরিমাণ গ্যাস আছে। পৃথিবীর স্তরগুলির নিচে একটি প্রাকৃতিক গ্যাসের স্তর রয়েছে, প্রধানত মিথেন, যার কারণেই এই প্রাকৃতিক আগুন এখনও জ্বলে চলে। এই ক্রিয়েটারের আগুনের শিখা কখনো 10 থেকে 15 মিটার উপরে পর্যন্ত উঠে যায়। অগ্নিকুণ্ডের ভেতরে তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিজ্ঞানীরা ভেবেছিলেন এই আগুন লাগালে তা প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু কেউ বুঝতে পারেননি 50 বছর ধরে জ্বলার পরেও এই আগুন শেষ হবে না। অনেকেই মনে করেন ক্রমাগত এই আগুন জ্বলা পরিবেশে একটি খারাপ প্রভাব ফেলছে। আশ্চর্যজনকভাবে মিথেনের এই নির্গমন দরভাজা গ্যাস ক্রিয়েটরের ক্ষেত্রে অত্যন্ত তুলনামূলকভাবে কম গ্যাস নির্গমন। ক্রমাগত ক্রিয়েটরের মধ্যে জ্বলন্ত আগুন এটা নিশ্চিত করে যে বেরিয়ে আসা বেশিরভাগ মিথেন কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পতে পরিণত হয়। বলার অপেক্ষা রাখে না যে
গ্রিন হাউস ইফেক্ট বা পৃথিবীর বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইড ক্ষতিকারক, তবে তা মিথেনের তুলনায় কম ক্ষতিকারক। আগুন জ্বালার পরিবর্তে সরাসরি যদি এই মিথেন গ্যাস প্রকৃতিতে মেশে, তা আগুন জ্বালার তুলনায় অনেক বেশি ক্ষতি করবে পরিবেশের ক্ষেত্রে। আর ঠিক সেই কারণেই এটিকে দেখে অনেক বেশি ক্ষতিকারক মনে হলেও তুলনামূলকভাবে এটি কম ক্ষতিকারক। এই পর্যন্ত ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতে পারেন, আমরা কি কোনোভাবে এই আগুন নিভিয়ে দিতে পারি? যদি এই আগুন নিভিয়ে দেওয়া হয় তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। আদৌ কি এই কাজটি করা যেতে পারে? যেমনটা দেখা যাচ্ছে, আগুন নেভানো কিন্তু তুলনামূলক অনেক সহজ কাজ। দ্রুত শুকিয়ে যাওয়া সিমেন্ট এই গর্তের মধ্যে স্প্রে করে দিলেই তুলনামূলক খুব সহজেই এই আগুনকে নিভিয়ে দেওয়া যেতে পারে। অথবা কোনোভাবে অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড স্প্রে করে এই আগুন নেভানো সম্ভব। কিন্তু ভৌগোলিকরা মনে করেন এই আগুন নিভিয়ে ফেলার তুলনায় জ্বালিয়ে এই গ্যাস শেষ করে দেওয়া অনেক বেশি সুবিধাজনক। অনেক ভূবৈজ্ঞানিকরা মনে করেন এই গ্যাসকে যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে তা কোনো না কোনো পথ দিয়ে ঠিক আবার পরিবেশের সঙ্গে মিশে যাবে, এবং মিথেন গ্যাস সরাসরি পরিবেশে মিশলে তা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকারক হবে। আর তাই যেভাবে আগুন জ্বলছে ঠিক এভাবেই আগুন জ্বলে এই গ্যাসটি যদি শেষ হয়ে যায় তাহলে তা অনেক বেশি পরিবেশের পক্ষে সুবিধাজনক হবে বলে মনে করা হয়। তাই সমস্যা থাকা সত্ত্বেও এই আগুনকে জোরপূর্বকভাবে নিভিয়ে দেওয়া বা এই গর্তকে বন্ধ করা সম্ভব নয়। আর তাই সমস্যাটির কোনো স্পষ্ট সমাধান না পেয়ে কিছু বিশেষজ্ঞ কেবল তুর্কমেনিস্তান সরকারকে এই গ্যাসটি জ্বালিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই নরকের দরজা শুধু কি একটি জ্বলন্ত গর্ত? এটি তুর্কমেনিস্তানের একটি প্রতিচ্ছবি, যেখানে সম্পদ আছে কিন্তু মানুষের ভাগ্যে শুধু দুর্দশা, ভয় আর নির্যাতন। এই আগুন যেমন নেভে না, ঠিক তেমনি এই দেশের মানুষের কষ্টও কোনোদিন শেষ হয় না। দরওয়াজা, নরকের দরজা যেমন অবিরাম জ্বলছে, ঠিক তেমনি অবিরাম জ্বলছে এই দেশের মানুষের কষ্ট আর দুর্দশা। এই গর্ত একটি জ্বলন্ত গর্ত নয়, বরং এটি একটি জ্বলন্ত সাক্ষী। আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক শক্তির কাছে আমরা কতটাই দুর্বল। আর কদিন চলবে এই অন্ধকারের গল্প, আর কদিন জ্বলবে এই আগুন। তুর্কমেনিস্তানের মানুষ আজও স্বপ্ন দেখেন এক আলোর দিনের। কবে আসবে সেই দিন? কবে বন্ধ হবে এই নরকের দরজা চিরতরে? আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আপনার যদি এই ভিডিও ভালো লাগে আপনি আমাদের চ্যানেলে দেওয়া এই দুটি ভিডিও দেখে নিতে পারেন, যেখানে আমরা আলোচনা করেছি ডাইনোসর বিলুপ্তির ঠিক 1 মিনিট আগে পৃথিবীর পরিণতি কি হয়েছিল। অথবা আপনি দেখে নিতে পারেন এই ভিডিও, যেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মৃত্যুর পর আত্মা আবার বাড়িতে ফিরে আসে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।